কিছুদিন আগে আমি ফেসবুকে এই রেসিপিটা রিলস আকারে দিছিলাম। অনেকে বলছেন লাউ, আবার অনেকে বলছেন ঠিক বুঝতেছি না কী জিনিস রান্না করতেছেন আপু। তো এটা হচ্ছে মূলত ধুন্দুল রান্না করতেছি। তো রিলস আকারে ছোটোখাটো করে একটা শর্ট ভিডিও দিলাম। তো আজকে হচ্ছে পুরো ভিডিওটা দিচ্ছি। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে ধুন্দুল রান্না করার জন্য প্রথমত আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি অবশ্য হাতের কাছে আগে যেটা খুব শর্টকাটে প্রসেসে আমি কী করি রান্নাটা করে ফেলি। পেঁয়াজটা আগে কেটে নিলাম। এরপর হচ্ছে এখনও কিন্তু ধুন্দুলও কিন্তু কাটে নাই, শুধু পেঁয়াজটা কেটে আগে কষাতে দিয়ে দিচ্ছি। যদিও আমি একটু তরকারিটা ভালো বেশিক্ষণ কষানো পছন্দ করি, সেই জন্য তরকারিটা কী করলাম, আগে পেঁয়াজ, কাঁচামরিচ, এরপর লবণ দিয়ে ভালোভাবে কী করলাম, কষিয়ে নিচ্ছি। ও আচ্ছা, আবার তেলও দিছি। তেল দিতে তো ভুলবেন না। তারপর হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে দিলাম। কয়েকদিন যাবৎ হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে আমার শাশুড়ি চিংড়ি শুটকির তরকারি খেতে খুবই পছন্দ করতেছেন। ঝাল ঝাল চিংড়ি শুটকি, কেন ওনার এরকম ক্র্যাভিংস হয়েছে জানি না। এদিকে কাঁচামরিচও দিয়ে দিলাম প্রায় 6-7টা, আবার হাফ চা চামচ হলুদ গুঁড়া দিছি, আর 1 চা চামচের মতো মরিচ গুঁড়া দিলাম। এবার এগুলো কষতে থাকুক। চলে আসেন ধুন্দুল ছিলার জন্য। ধুন্দুল ছিঁড়বো, এরপর কাটবো। ততক্ষণে এগুলা কি হয়ে যাবে, ভালোভাবে মানে কষানো শেষ হয়ে যাবে। একটা কথা শেয়ার করি, আমার এক প্রবাসী ভাই আর কি, ও প্রথম যখন বিদেশে আসছিল, তখন ওর মায়ের কাছ থেকে জিজ্ঞেস করছিল আর কি যে কীভাবে ঢেঁড়স বা ভেন্ডি কীভাবে রান্না করব। তো ওর মা বলতেছে এভাবে দাও, মানে প্রথমে তেল দাও, এরপর পেঁয়াজ দাও, এরপর হালকা করে হলুদ দাও, কাঁচামরিচ দাও, লবণ দাও, সব কিছু দাও। এখন ও সব কিছু দিছে, খাওয়ার পরে ওর নাকি চুলার পাশে গিয়ে দেখতেছে ও তেল দিতেই ভুলে গেছে। প্রথমত ও তেলই দেয় নাই, বুঝছেন? তো রান্নাবান্নার বিষয়টা হচ্ছে এমন, মানে জানলে হচ্ছে সব কিছু একদম সুপার ডুপার, আর না জানলে কোনো কিছুই না। আমার আগে রান্না করতে মনে হতো আল্লাহ তেল কতটুকু দিব, পেঁয়াজ কতটুকু দিব, মরিচ কতটুকু দিব, হলুদ কতটুকু দিব, এই যে একটা মানে ঝামেলা। চাচিমাকে দেখতাম সবসময় উনি চামচ দিয়ে, আমি তো এখনও পর্যন্ত চামচ দিয়ে কেটে দিই, উনি হচ্ছে সব কিছু বোতলকে ঝাঁকায় কেমনে দিয়ে দেয়। এই কাজগুলো ওনারা আসলে করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যার কারণে উনি ঢেলে দিয়ে দেয়। আমার হচ্ছে এখনও চামচ কেটে দিতে হয়, আমি পারি না ওভাবে ঢেলে দিতে। আবার আমার যাকেও দেখি যে উনিও ঢেলে অনেক সময় দিয়ে দেয়। তো আমি বাবা এখনও পর্যন্ত অত রিস্ক নিতে চাই না, কারণ অনেক সময় দেখা যায় কম বেশি হয়ে যায়। তো এত রিস্ক নিয়ে কী করব। তো যাই হোক, আপনাদের সাথে বকবকাইতে আমার রান্না প্রায় শেষ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।